রিতা, সবুজ আর আবির তিনজন বেস্ট ফ্রেন্ড। তার তিনজন একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়ে। সবসময় একসাথেই থাকে, একসাথে আড্ডা দেয়, গ্রুপ স্টাডি করে, সব কিছুই চলে নিজেদের মধ্যে। তারা একে অপরের সাথে একদম ফ্রি। কে কবে হাত মারতেছে সবকিছুর গল্পই তারা নিজেদের মধ্যে শেয়ার করে। মাসিক হলে রিতার গুদে কেমন হয়, অনেক কষ্ট হয় কিনা, সব রকমের প্ল্যান করে তারা। রিতার চেহারা এবং ফিগার দুটাই অসাধারণ। ইউনিভার্সিটির সব ছেলেরা তার রূপের আগুনে পাগল। তারপরেও তার কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে সে কাউকে পাত্তাই দেয় না। একবার ডিপার্টমেন্ট থেকে কক্সবাজার ট্যুরে যাওয়ার প্ল্যান করা হল। রিতা বাসা থেকে অনুমতি নিল। সে, সবুজ, আবির, লিলি সবাই যাচ্ছে। রাজীব লিলিকে প্রথমে না যেতে দিতে চাইলেও পরে অনেক জোরাজুরিতে রাজি হয়। খরচ বাঁচাতে রিতা, সবুজ আর আবির তিনজন মিলে 2 বেডের একটা রুম নেয়। এক বেডে আবির আর এক বেডে রিতা থাকে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর রাতে তিনজন রুমেই টিভিতে মুভি দেখে। সারাক্ষণ এক বেডে তিনজন থাকলেও রাতে ঘুমানোর সময় রিতা আলাদা বেডে ঘুমায়। সবুজ রিতাকে এক বেডে ঘুমানোর কথা বললেও রিতা বলে, না দোস্ত, পরে দেখা যাবে, তুই আমার অন্দরমহলে তোর লাঠি দিয়ে গুতা দিচ্ছিস। এই কথার পর সবাই হাসাহাসি করে ঘুমিয়ে পড়ে। নেক্সট দিন সবাই মিলে পর্নো দেখার প্ল্যান করে এবং সেই রাতে তারা প্রথমবারের মতো থ্রিসাম করে। এইভাবে দিনে রাতে যখন খুশি তখন তাদের চুদন লীলা চলতেই থাকে। ব্যাপারটা বুঝতে পারে লিলি। লিলি ঘটনাটা রাজীবকে ফোন করে জানায় যে সে কাদের সাথে এক রুমে আছে। ট্যুর শেষে বাসায় ফেরার পর রিতা পাছা এবং কোমরে অনেক অনেক ব্যথা অনুভব করতে থাকে। খালা তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে অতিরিক্ত হাঁটাহাঁটির কারণে এমন হচ্ছে। তার খালা তাকে বুদ্ধি দেন যে রাজীবের সাথে যোগাযোগ করে স্পা নে, তাহলে সব ব্যথা ভালো হয়ে যাবে। আজকে রাজীবদের হাফ ডে, সবাই চলে গেছে। রাজীব যাবে সেই সময় রিতার ফোন, রাজীব ভাইয়া, তুমি কি হোটেলেই আছো? হ্যাঁ, কেন? আমার কোমরটা না খুব ব্যথা করতেছে। খলা বলল, স্পা নিতে আমি আসি তাহলে? ঠিক আছে, আয়। রিতা হোটেলে গিয়ে সোজা স্পা সেন্টারে চলে গেল। দেখল পুরো জায়গাটা খালি, কেউ নেই। তখন সে রাজীবকে কল করে বলল সে চলে এসেছে। তখন রাজীব এসে বলল, হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছে মেয়ে সহকর্মী, তো সবাই চলে গেছে, এখন তাহলে কি করার? তুমিই একটু কষ্ট করো রাজীব ভাইয়া, আমার ব্যথা আর সহ্য হচ্ছে না। রাজীব তখন রেগে ওকে বকা শুরু করল। বলা শুরু করল, দুজনের সাথে রাত কাটালে কোমর ঠিক থাকে কিভাবে? ঘোড়ার নাম করে গুদ মারা খেয়ে এখন স্পা নিতে আসা হয়েছে, তাই না? দিন দিন খানকি হয়ে যাচ্ছিস। রিতা বুঝতে পারে ও ধরা খেয়ে গেছে। তখন সে কান্না করা শুরু করল আর রাজীবের কাছে মিথ্যা কথা বলল যে ওরা ওকে জোর করে রেপ করছে আর জীবনে ওদের সাথে কথা বলবে না। অনেক কিছু বলার পর রাজীব শান্ত হয়ে বলল, ঠিক আছে, রেডি হয়ে স্পা বেডে শুয়ে পর, আমি আসতেছি। রাজীব তেল আর ম্যাসাজ করার প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসল। রিতা উপুর হয়ে পুরো নগ্ন হয়ে বেডে শুয়ে পড়ছে, শুধু ওর পাছার উপরে একটা সাদা তোয়ালে। রাজীব রিতার শরীর দেখে অবাক হয়ে গেল, এত সেক্সি শরীর সে আগে দেখেনি। রাজীব ম্যাসাজ দেওয়া শুরু করল, প্রথমে ঘাড় থেকে শুরু করল। রিতার পিঠ খুবই নরম, এত নরম শরীর রাজীব আগে টিপেনি। রাজীব রিতার পিঠে হাত দেওয়ার সাথে সাথে রিতা কেঁপে উঠল। রাজীব সব জানে। এইটা জানার পর রিতার মাথায় শুধু খেলতে থাকে কিভাবে রাজীবকে চুপ রাখা যায়। সে তার পাছার উপরে রাখা তোয়ালে ফেলে দেয়। তখন তার 3-6 পাছা উদ্দাম হয়ে যায়, কিন্তু রাজীব তা খেয়াল করেনি। রাজীব যখন এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য ঘুরে, তখন রিতার উদ্দাম তুলতুলে পাছা দেখে সাথে সাথে চোখে হাত দেয় আর রিতাকে বলে, তোয়ালে দেখে রাখ, রিতা পড়ে গেছে তো। তারপর তোয়ালে তুলে আবার তার নরম পাছা ঢেকে দেয়। এবার রাজীব রিতার কোমরের কাছে মাসাজ শুরু করে। এইবার রিতা রাজীবের সামনেই তোয়ালে ফেলে দিয়ে উঠে সাথে সাথে রাজীবকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ রাজীব, যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলে আমি কোনো ছেলেকে আমার কাছে আসতে দেইনি, কিন্তু আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এই কথা বলেই রাজীবের ঠোঁটে কিস করা শুরু করে। রাজীব রিতাকে ঠেলে সরে দিয়ে বলে, কিন্তু আমি লিলিকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে রিতা রাজীবের কলার ধরে কাছে টেনে নিয়ে লিপ কিস করা শুরু করে। এইবার আর কোনো বাধা দেয় না রাজীব। কিছুক্ষণ পর রিতার সাথে তাল মেলাতে থাকে। রিতার বগলের নিচে দিয়ে হাত দিয়ে রিতাকে বুকের সাথে জড়িয়ে কিস করতে থাকে। কিস করতে করতে রিতাকে শুইয়ে দেয়।
এইবার কিস করতে করতে তার দুধে নেমে আসে, এক হাত দিয়ে একটা কচলাতে কচলাতে আরেকটা মুখে নিয়ে চুষতে থাকে। দুধ কচলাতে কচলাতে নিচে নাভির দিকে গিয়ে নাভির গর্তে জিহ্বা চালাতে থাকে। রিতার আর সহ্য হচ্ছিল না, সে রাজীবের মাথায় হাত দিয়ে তার মুখ নিয়ে নিজের গুদে দেয়। রাজীব দেরি না করে গুদ চাটতে থাকে। তারপর ওর দুইটা আঙ্গুল রিতার গুদে চালান করে দেয়। রিতা চরম সুখে কোকাতে থাকে। ওর গুদ কামড়ে পিচ্ছিল হয়ে থাকে। রাজীব উঠে তার সব কাপড় খুলে ওর বাড়া রিতা মুখের উপর রাখে। রিতা দেরি করে পুরো 7 ইঞ্চি বাড়া মুখে নিয়ে চুষতে থাকে। রাজী বিছানায় উঠে 6-9 পজিশনে যায় আর রিতার গুদ চুষতে থাকে। এরপর রাজীব উঠে উল্টো দিকে ঘুরে রিতাকে কিস করতে থাকে। কিস করতে করতে আস্তে আস্তে রিতার গুদে বাড়া দিয়ে চাপ দেয়। প্রথম একটু ঢুকে আটকে যায়, তখন রিতা ব্যথায় কুকিয়ে ওঠে। রাজীব ওর মুখের মধ্যে জিহ্বা দিয়ে কিস করতে করতে বলে, একটু ওয়েট করো সোনা, বলে পুরোটা ঢুকিয়ে দেয়। তারপর ওঠানামা করতে থাকে। রিতার উপর চড়ে অনেকক্ষণ চোদার পর এইবার ও বছানায় শুয়ে পড়ে। রিতা উঠে রাজীবের বাড়ায় থুতু দিয়ে রাজীবের উপর চড়ে গুদে বাড়া ঢুকিয়ে নিয়ে নিজেই ওঠা না করতে থাকে। রাজীব এক হাতে তেলের বোতল নিয়ে তেল রিতার পাছায় ছড়িয়ে দেয়, তখন রিতার তুলতুলে নরম পাছা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এইভাবে অনেকক্ষণ করার পর রিতাকে আবার ম্যাসাজ দেওয়ার মতো করে উপুর করে শুইয়ে দেয়, দিয়ে রতার পাছার উপর উঠে পেছন থেকে রিতার গুদে ওর বাড়া ঢুকিয়ে চুদতে থাকে। রিতা চরম সুখে বলতে থাকে, তুমি একা ওদের দুজন থেকে সেরা যান। চুদো আরও জোরে ঢুকাও যান, আহ আহ উহ। ওর খিস্তি শুনে রাজি আরও জোরে চুদতে শুরু করে। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।